মহিলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ৭৩ নম্বর হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে জোরদার নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী নিয়ামত শেখের সমর্থনে বুধবার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। হরিহরপাড়া থানার অন্তর্গত চোয়া আব্দুল রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নিয়ামত শেখ নিজে। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিমউদ্দিন শেখ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিল্লার রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ব্লক সহ সভাপতি সাফিনুর ইসলাম এবং ব্লক কনভেনার মোশাররফ হোসেন সহ একাধিক নেতৃত্ব। হরিহরপাড়া বিধানসভার 12টা অঞ্চল নিয়ে বুথ সভাপতি, নির্বাচিত জনপ্রতিনিধি, যারা আমাদের উইংসের সংগঠনের শাখা সংগঠনে যারা আছে, তাদেরকে নিয়ে একটা কর্মী সভা ছিল। এই কর্মী সভায় আমরা দেখলাম যেভাবে উপস্থিতি, যেভাবে একতা দেখলাম কর্মীদের মধ্যে, আমি মনে করি নিয়ামত শেখ সাহেবের জয়, বিশাল ব্যবধানে জয় সুনিশ্চিত। এবং পাশাপাশি কর্মীদের মধ্যে যে উন্মাদনা এবং পার্টি এবং দলের প্রতি আন্তরিকতা এবং উপচে পড়া কর্মী সভায় ভিড়, এটা থেকে প্রমাণিত হয় যে হরিহরপাড়া বিধানসভায় যে সমস্ত বিরোধী দলগুলো আছে আজকের ডেটে দাঁড়িয়ে তারা ছন্নহারা এবং ছন্ন ছাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কোনো দিশা নাই, তাদের লক্ষ্য নাই। তারা আগামী নির্বাচনে তাদের মূল প্রতিদ্বন্দ্বী কে, সেটাই তারা খুঁজে পাচ্ছে না। তারা লড়াই করছে ৩, ৪, ১-এর কাছে যাওয়ার তাদের ক্ষমতা নাই। ২, ৩-এর মধ্যে কে ৩-এ যাবে, কে ৪-এ যাবে, কে ২-এ যাবে। কিন্তু তৃণমূল ১ নম্বর থেকে জয়ের ব্যবধান বাড়াবে। আছে 12টা অঞ্চলের সভাপতি, মেম্বার বা আমার অঞ্চল সভাপতি, অঞ্চল কমিটি, বুথ কমিটি, যারা মেন তাদেরকে এখানে ডাকা হয়েছিল কিছু নির্দেশনা দেওয়ার জন্য। সেটা আমরা মানুষকে ভোটের জন্য, আমাদের নির্বাচনে আমাদের সমর্থন করার জন্য যে নির্দেশিকা সেটা আমরা দিলাম। বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যম দিয়ে আমরা বললাম যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত করেছেন আমাকে মমতা ব্যানার্জি, সত্যিও আমাদের নেত্রী এবং আমাদের অভিষেক মহাশয় সম্মানীয়, যিনি আমাকে মনোনীত করেছেন। আবার পুনরায় হরিহরপাড়া কেন্দ্রে আমাকে মানুষের পাশে থাকার জন্য সেই সুযোগটা দিয়েছে। তাই আমাদের কর্মীদেরকে একটা আলোচনা সভা আমরা করেছি। আলোচনায় আমরা আগামী দিন যে 23 তারিখে নির্বাচন আমাদের মুর্শিদাবাদে, আবার হরিহরপাড়া 23 তারিখে নির্বাচন হয়েছে, নির্বাচনে যাতে আমাদের কর্মীরা একটা ভালো উদ্যোগ নিয়ে কাজ করতে পারে সেই পরামর্শটা একটা করলাম, বাকি অন্য কিছু নয়। আমাদের এই নির্বাচনে জয় ইনশাল্লাহ নিশ্চিত আছে। বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন প্ররোচনা মানুষকে দিচ্ছে, মানুষ কতটা বুঝছে জানি না, তবে আগামী দিন পর্যন্ত, ভোট আসা পর্যন্ত মানুষ অনেকটাই বুঝবে। তবে বিভিন্ন প্রার্থী এখানে হয়েছে, সেই প্রার্থীদের কি নসিবে আছে তা আল্লাহ জানে। কিন্তু আমাদের তৃণমূলের প্রার্থী হিসেবে আমি বলছি যে আমাদের কর্মীদের, আমাদের ভোটারদের, আমাদের মানুষের ওপরে আমাদের নেতৃত্ব যারা আছে সকলের আবার একটা বিশ্বাস আছে, ভরসা আছে। তেনারা ইনশাল্লাহ আমাকে দোয়া এবং আশীর্বাদ করবেন এবং আমি নিশ্চিতভাবে ইনশাল্লাহ আমি জয়ী হব। মানে দুবার মানুষের কাছে 16 থেকে 21 থেকে 26 যে মানুষের পাশে থেকে যে সমস্ত কাজ করেছে, এটা এই হরিহরপাড়া যারা আজকে ক্যান্ডিডেট হতে চলেছে তারা এটার পাওয়াও জানে না। অনেকে ব্যঙ্গ করে বলছে যে কি উন্নয়ন করেছে, উন্নয়ন তো করিনি তো, মানুষ বলবে। আমি বলতে যাবো কেন? উন্নয়ন হয়েছে না হয়েছে মানুষ বলবে। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি উন্নয়ন করেছেন হরিহরপাড়ার লেগে, করেছে না করেন মানুষ বলবে। কোন কোথাকার নেতা কে কি বলছে ওগুলো আমরা কান দিই না, ওগুলো আমাদের বলা দরকার নাই। এটা মানুষের একটা অভ্যাস, যে বিভিন্ন কথা তেনারা বলে, ধরনের বিভিন্ন কথা তারা ওই মিথ্যা অপপ্রচার করবে, এটা অভ্যাস, সেটা করুক, ওদের কাজ ওরা করুক। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া
নতুন চাওয়া পোশাকের এই আমি সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।